নোয়াখালীবাসীর জন্য যদি কিছু বলতে চাই, যেহেতু তারা চ্যাম্পিয়ন দেখতে চায়, প্রথমবারের মতো এসেছে। চেষ্টা করব যেন ট্রফিটা নোয়াখালীর দর্শকদের উৎসর্গ করতে পারি। হ্যাঁ, যদি ক্যাপ্টেন্সির দায়িত্বটা আপনাকে দিতেই চায়, সেক্ষেত্রে মানে সৌম্য সরকার কি আসলে রেডি থাকবে কিনা, বা তার আসলে সৌম্য সরকার আসলে টেস্টের জন্য নিজে কতটা প্রস্তুত আছে বলে নিজে কতটা মনে করেন? আপনি যখন ওয়ান ডেটা লাস্ট খেলেন বাংলাদেশের হয়ে, ওই সিরিজের আগে একটা মানে দলে ছিলেন না, তারপরে দলে আসলেন, দুর্দান্ত একটা কামব্যাক হলো, তারপরে এনসিএলে গেলেন, এনসিএলেও একটা খুব ভালো একটা আসর শেষ করলেন, নোয়াখালী এক্সপ্রেসে দল পেলেন বিপিএলে সাইনিং, ডিরেক্ট সাইনিং হিসেবে। সময়টা কেমন যাচ্ছে সব মিলে? না, দেখেন যেখানেই খেলছি চেষ্টা করছি নিজের বেস্টটা দেওয়ার জন্য। এবং হ্যাঁ, এটা সময় কেমন যাচ্ছে ওটা তো মানে নিজে কিভাবে বলবো, কিন্তু এনজয় করছি, সবথেকে বড় কথা এটাই। এনসিএলটা যখন খেলছিলেন, বাড়তি কোনো চাপ ফিল করেছিলেন, কারণ রান করতে হবে বা এরকম ধরনের কি কোনো আসলে মাথায় কাজ করছিল কিনা? না, ওইরকম কোনো কিছুই করে নাই, জাস্ট ব্যাটিংটা এনজয় করার চেষ্টা করেছি এবং নিজেকে সময় দেওয়ার চেষ্টা করেছি বেশি। এটা নিয়ে আর বাড়তি কোনো চিন্তা এরকম ছিল না। তারপরেও দেখলাম আসলে ৪টা হাফ সেঞ্চুরি, একটা সেঞ্চুরি, ২টো হাফ সেঞ্চুরি হতে, একটা হাফ সেঞ্চুরি মিস হয়েছে ৪৪ রানে, একটা ৯২ রানের ইনিংস ছিল। এই ছোট, ছোট যে রানগুলো মাথায় আসলে ওই সময়টায় কি কাজ করছিলেন আসলে বড় ইনিংস খেলা? কারণ আমরা জানি আপনি আসলে 50 ওভারের উইকেটে যেভাবে খেলছিলেন, 50 ওভার ফরম্যাটে টেস্টটা কিংবা লঙ্গার ভার্সনে সেভাবে আসছিল না, সেটা এবার এসেছে। মানে আলাদা কোনো পরিকল্পনা করেছিলেন ব্যাটিংয়ে থাকার বা ইনিংসে উইকেটে থাকার? না, না, ওরকম বাড়তি কোনো কিছু না। দেখেন লাস্ট ৩-৪ বছর যখন 4 ডে ক্রিকেট খেলছি ভালোই যাচ্ছে। সো এবারও চেষ্টা করেছি ওইটার থেকেও বেশি কিছু করার। তো ওইটাই ছিল, নিজের সাথে একটা টার্গেট ছিল, সেই টার্গেটটা ফুলফিল করার জন্য। কিন্তু হ্যাঁ, ফুলফিল হয় নাই, আরও বেটার করার অপশন ছিল। ৪৫ এভারেজে শেষ করেছেন, ৬০০-র বেশি রান, ৬৩৩ রান আমি যদি ভুল না করি। সেক্ষেত্রে মানে টেস্টের বিবেচনায় যদি আমি চিন্তা করি, আমার মনে হচ্ছে মানে আপনি একটা ফুল শেপে আছেন। এখন তো বাকিটা নির্বাচকদের কল, ক্যাপ্টেনের কল আছে, কিন্তু সৌম্য সরকার আসলে টেস্টের জন্য নিজে কতটা প্রস্তুত আছে বলে নিজে কতটা মনে করেন? না, সবসময়ই প্রস্তুত থাকার চেষ্টা করি। যখনই সুযোগ আসবে ওইটাকে ক্যাচ করার চেষ্টা করব। বিপিএল নিয়ে একটু জানতে চাইবো, যেহেতু বিপিএল আসছে, নবাগত দল নোয়াখালীর হয়ে আপনি ডিরেক্ট সাইনিং করেছেন। নোয়াখালীর ফ্যান বেসটার একটা আলাদা ক্রেজ আছে, আপনাকে পাওয়ার পর সেই ক্রেজটা আরও অনেক বেশি দেখতে পাচ্ছি। নোয়াখালী নিয়ে, দলটা নিয়ে একটু যদি জানতে চাই, দলটা কেমন মনে হয়েছে আপনার কাছে? না, আমার কাছে যতটুকু দেখেছি আমি, আমার কাছে ভালোই মনে হয়েছে। এখন বাকিটা তো মাঠে পারফর্ম করতে হবে। তো টিম হিসাবে যদি খেলতে পারি অবশ্যই ভালো একটা রেজাল্ট হবে এবং নোয়াখালীরে ভালো একটা টুর্নামেন্ট উপহার দিতে পারবো। বিপিএলটা যেহেতু আসছে, বিপিএলে সবারই একটা গোল সেট থাকে, সামনে বিশ্বকাপ আছে। কিছুদিন আগেও লিটন কুমার দাস বলেছিলেন যারা বিপিএলের দিকেও তার নজর থাকবে, এখান থেকেও কোনো প্লেয়ার চাইলে সে ইন করাতে পারে। সেই পরিকল্পনা কি মাথায় থাকবে, মানে আলাদা ব্যাক অফ দ্য মাইন্ড? না, এরকম কোনো কিছুই নাই। জাস্ট বিপিএল আসছে, একটা ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করবো, এটাই। রানটা মানে কোনো কোনো একটা টার্গেট আছে বিপিএলে নোয়াখালীর জন্য, স্পেশালি যেহেতু খেলছেন? না, যে কোনো একটা টুর্নামেন্টের আগে তো সব প্লেয়ারেরই একটা গোল থাকে। সো চেষ্টা করবো নিজের গোলটা ফুলফিল করার জন্য। নোয়াখালীবাসীর জন্য যদি কিছু বলতে চাই, যেহেতু তারা চ্যাম্পিয়ন দেখতে চায়, প্রথমবারের মতো এসেছে, নোয়াখালীবাসীর কি সেই আশাটা রাখতে পারে আসলে চ্যাম্পিয়ন? না, সব টিমই তো মাঠে নামে জেতার জন্য, চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো আমরাও সেটাই চেষ্টা করব যেন ট্রফিটা নোয়াখালীর দর্শকদের উৎসর্গ করতে পারি। আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো নোয়াখালীর যিনি কোচ সুজন ভাই, নোয়াখালীর যিনি মালিক, তারাও আসলে গণমাধ্যমেই বলেছেন যে তারা ক্যাপ্টেন্সিটা আপনার কাছে দেখতে চায়। নিশ্চয়ই এটা আলোচনার বিষয়। তারপরে মানে যদি ক্যাপ্টেন্সির দায়িত্বটা আপনাকে দিতেই চায়, সেক্ষেত্রে মানে সৌম্য সরকার কি আসলে রেডি থাকবে কিনা, বা তার আসলে না, এরকম চিন্তা করি নাই, এখন তাদের সাথে কথা হয় নাই, কথা হলে বলতে পারবো। গণমাধ্যমে তারা বলেছেন যদি আসলে প্রস্তাবটা পায়। আমার সাথে কথা হয়নি এখনো। আচ্ছা, শেষ প্রশ্ন করতে চাই, হামজা চৌধুরী নেই সাকিব আল হাসান বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার? সাকিব আল হাসান কেন? ডেফিনেটলি, হ্যাঁ। কেন আপনার কাছে কেন? ভাই দেখেন, সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের জন্য কি করছে এটা আমরা জানি। আর ১-২ দিনে তো সুপারস্টার হওয়া যায় না। সো সে দেশে থেকে নিজে তৈরি হয়ে সুপারস্টার হয়েছে। এখন ২০ বছর খেলে সুপারস্টার হওয়া আর ১ বছর খেলে সুপারস্টার হওয়ার মধ্যে তো পার্থক্য আছে। তো সে তার জায়গায় বেস্ট, সাকিব আল হাসান তার জায়গায় বেস্ট। কিন্তু আপনি যদি আমাকে দেখতে বলেন তাহলে সাকিব আল হাসান হচ্ছে সুপারস্টার। অবশ্যই হামজা চৌধুরীও অনেক বড় প্লেয়ার, কিন্তু সে দেশের হয়ে খেলেছে কয়েকটা ম্যাচ। হ্যাঁ, অনেক ম্যাচ খেলুক, তারপরে না একটা কথা বলা যায়। কিন্তু একটা মানুষ ২০ বছর খেলেছে আর একটা মানুষ মাত্র ১ বছর খেলছে। সো পার্থক্য তো আছেই।